দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি শহীদ মিনার থেকে। সারাদিন কিন্তু শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বেশ এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে। এই শহীদ মিনার থেকে শুরু করে হাইকোর্টের মাজার গেট পর্যন্ত যে রাস্তা, এখানে কিন্তু কিছুক্ষণ আগেও আসলে শিক্ষকদের আন্দোলন আসলে ব্লক হয়েছিল। এখন কিন্তু শিক্ষকরা সেই আন্দোলন, তাদের যে ভুখা মিছিল, সেই ভুখা মিছিলকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে শিক্ষকরা কিন্তু ভুখা মিছিল শেষ করে আসলে ফের এই শহীদ মিনারে অবস্থান করছেন। তারা কিন্তু বলছেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছাড়বেন না। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শিক্ষকদের দাবি তিনটি। একটি হচ্ছে তাদের বাড়ি ভাড়া 20%, বেতনের 20% বাড়ি ভাড়া দিতে হবে। অন্যটা যে চিকিৎসা ভাতা 1500 টাকা করতে হবে, এবং তাদের যে কর্মচারীদের উৎসব ভাতা আসলে 75%। দর্শক, তারা কিন্তু বিগত 6 দিন যাবত এই রাস্তায় অবস্থান করছেন। তারা কিন্তু এর আগেও কিন্তু বিভিন্ন আসলে কর্মসূচি তারা দিয়েছেন। এর মধ্যে রয়েছে মার্চ টু সচিবালয়, মার্চ টু শাহবাগ ব্লকেট সহ নানা কর্মসূচি তারা দিয়ে আসছেন। তবে সরকারের পক্ষ থেকে আসলে তাদেরকে 5% বাড়ি ভাড়া বৃদ্ধির যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন, এবং প্রত্যাখ্যান করেই আসলে এই শহীদ মিনারে তারা অবস্থান নেন। এবং তারা গতকাল কিন্তু আসলে ঘোষণা দিয়েছিলেন আজ দুপুর 12টায় তারা আসলে একটি ভুখা মিছিল করবেন এই শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখী। সেই ভুখা মিছিল তারা কিন্তু করেছেন 3-3:30 নাগাদ, অর্থাৎ তারা কিন্তু দুপুর 12টার সময় আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আসলে তারা সাক্ষাৎ করেন, যেটা ছিল আসলে পূর্ব নির্ধারিত। এই সাক্ষাতে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন আজিজি, তিনি কিন্তু এসে এখানে বৈঠক শেষে এসে এখানে বলছিলেন যে তাদের যে দাবি, এই দাবি আসলে কোনোভাবেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যে উদ্বেগের বিষয়টি লক্ষ্য করা হচ্ছিল, যে আন্দোলনকে ঘিরে আসলে সামনের যে নির্বাচনী পরিস্থিতিটিকে কোনোভাবে আসলে ঘোলাটে করার জন্য বিভিন্ন আন্দোলন করা হচ্ছে কিনা সেটি। তবে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি, তিনি কিন্তু এখানে এসে বলছিলেন তারা আসলে বিএনপির হাইকমান্ডকে আসলে তাদের যে দাবির বিষয়ে তারা বলেছেন, এবং তারা যে রাজনৈতিকভাবে কোনো বিষয় নিয়ে তারা ভাবছেন না। এবং দেলোয়ার হোসেন আজিজি কিন্তু এখানে বক্তব্য দিচ্ছিলেন, তাদের দাবি পূরণ হলে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ গণতান্ত্রিক উত্তরণের যে ধাপ, সেটি কিন্তু শিক্ষকরা বেশ ওতপ্রোতভাবে জড়িত। সেই ধাপ কিন্তু তারা অতিক্রম করতে প্রতিটি রাজনৈতিক দলকে আসলে সহযোগিতা করবেন বলে তিনি ঘোষণা দিচ্ছিলেন। দর্শক, তিনি আরও বলছিলেন তাদের বিএনপির মহাসচিব, তিনি কিন্তু তাদের দাবির ব্যাপারে বেশ আন্তরিকভাবে যে বৈঠক করেছেন, এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে 2-1 দিনের মধ্যে দর্শক, তিনি কিন্তু আশ্বস্ত করেছেন, তিনি ইতিমধ্যে আসলে শিক্ষা উপদেষ্টা সহ আসলে অন্যান্য ফাইন্যান্স উপদেষ্টা, অর্থাৎ অর্থ উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে ইতিমধ্যে তারা যোগাযোগ করেছেন, এবং এই শিক্ষকদের দাবির বিষয়টি আসলে সুরাহা করার জন্য আসলে তারা বিভিন্ন মহলে আসলে যোগাযোগ করছেন। এবং সর্বশেষ আসলে শিক্ষকদেরকে তিনি আশ্বস্ত করেছেন, এবং তাদেরকে বলেছেন তাদের দাবির বিষয়ে তারা সবসময় তারা আসলে যৌক্তিকভাবে যে দাবি, সেই দাবির বিষয়ে তারা আসলে ইতিবাচকভাবে রয়েছেন, এবং তারা সেই দাবিকে তারা ঊর্ধ্বতন যে মহল রয়েছে, উপর মহলে আসলে কথা বলে সেই দাবি নিরসনের দাবি নিরসনের তারা কিন্তু একটি ঘোষণা বা আশ্বস্ত করেছেন শিক্ষকদের। দর্শক, শিক্ষকরা কিন্তু তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আসলে দুপুর 12টা থেকে নিয়ে তারা কিন্তু 3:30টার সময় শুরু করে, এবং তারা যখন ভুখা মিছিল করছিলেন তখন কিন্তু হাইকোর্টের সামনে গিয়ে আসলে তাদের যে মিছিলটি আসলে আটকে দেওয়া হয়, এবং পুলিশের ব্যারিকেডের সামনে কিন্তু তারা স্লোগান দিতে থাকেন। এই সময় কিন্তু
হাইকোর্ট মোড় এলাকা কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এবং তবে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি তিনি কিন্তু বারবার বলছিলেন যে কোনো ধরনের কোনো উস্কানিমূলক কোনো কিছু তারা করবেন না এবং শিক্ষক সমাজ আসলে কোনো অস্থিতিশীল পরিস্থিতি আসলে সৃষ্টি করতে চান না তারা বলছিলেন। অন্যদিকে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু আসলে তাদেরকে বেশ বোঝাচ্ছিলেন যেন এই গুরুত্বপূর্ণ জায়গায় যাতে আসলে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি না সৃষ্টি হয়। তবে সর্বশেষ আসলে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি ছাড়াই কিন্তু শিক্ষকরা তাদের পূর্ব নির্ধারিত যে বক্তব্য অর্থাৎ তারা বলেছিলেন তারা আসলে ভুকা মিছিল করবেন এবং শিক্ষা ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করে তারা আসলে এই শহীদ মিনার আবার ফিরে আসবেন। তারা কিন্তু তাদের সেই বক্তব্য অনুযায়ী আবার সেই শহীদ মিনারে ফিরে এসেছেন এবং তারা অবস্থান করছেন। দর্শক তবে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি কিন্তু এখনো শিক্ষক নেতৃবৃন্দ আসলে তেমন কিছু বলেননি। আমরা শিক্ষক নেতারা আসলে বৈঠকে রয়েছেন যেমনটি বলছিলেন, এখানে যারা শিক্ষক আছেন তো আসার পরে আসলে যে ঘোষণা দিবেন সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল তাদের যে কর্মসূচি সেটি কিন্তু বাস্তবায়িত হবে। দর্শক আপনারা দেখছেন আমরা এখানে আছি দেশ রূপান্তর অনলাইনে, আপনারা আছেন আমাদের সঙ্গে। আমরা আসলে সারাদিনই আজ আসলে এই শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনের বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা এখানে আসলে কথা বলার চেষ্টা করব যারা আছেন, আমরা কথা বলার চেষ্টা করব। যে ভুকা মিছিল হলো, মিছিলে অংশ নিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই নিয়েছিলাম। আচ্ছা, তো এখন কি কর্মসূচি আছে আপনাদের ভুকা মিছিল পরবর্তী? এখন আমরা অপেক্ষায় আছি, আমাদের স্যার আসলে যেটা ঘোষণা দেবে ওইটার অপেক্ষায় আছি। আমরা মিছিল করে আসছি। এমনিতে চাওয়া কি আপনাদের? মানে আমাদের চাওয়া 20% দিতে হবে। আমি গত 3 দিন আসছি, ঠিক আছে, গত 2 দিন আমার ছেলেকে 3 দিনই ছেলেকে নিয়ে আসছি, আজকে আমার ছেলেকে নিয়ে আসি না। এখন ছেলে আজকে বাসায় বারান্দা ধরে হাঁটতেছে আর বলতেছে 20%। আমার ছেলের বয়স 3 বছর, সামনে ডিসেম্বরে 4 বছরে পড়বে। তাহলে দেখে ও 3 দিন এসে ওর ওই জিনিসটা মুখস্থ হয়ে গেছে, ও এখন বলতেছে 20%, গ্রিল ধরে ধরে হাঁটে আর বলতেছে 20%। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কুমিল্লা থেকে এসেছি। স্যার পরবর্তী কর্মসূচির বিষয়ে কিছু জানেন? আমাদের কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় না হবে। আমাদের আসলে মূল দাবি আমাদের 45%, কিন্তু আমরা 45% চাইনি, আমরা 20% চেয়েছি। কারণ আমরা পাই 45%। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট হয়, চুরি হয়। 3400 কোটি টাকা ট্রেনিংয়ের জন্য বরাদ্দ হয়েছে, 2000 কোটি টাকা বিভিন্ন সরঞ্জামের জন্য বরাদ্দ হয়েছে, অথচ শিক্ষকদের ভাত কাপড় দেওয়ার জন্য কোনো টাকা এদেশে হয় না। শিক্ষকরা চাইতে গেলে এদেশের কোনো আপনার আর্থিক সক্ষমতা থাকে না, অথচ আমরা প্রত্যেক বছরই দেখি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়, চুরি হয়, লুটতরাজ হয়। কিন্তু যারা দেশ গড়ার কারিগর যাদের, তারা যখন টাকা চায় তখন টাকা থাকে না। এটা আসলে আমাদের জাতির জন্য খুবই আফসোস। এখন কি করবেন? এখন আমাদের আন্দোলন চলমান থাকবে, যেহেতু আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বাইরে আছেন, উনি সম্ভবত 22 তারিখ বাংলাদেশে আসবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং আমাদের যে ক্লাসে যে কর্মবিরতি ওটাও চলমান থাকবে। পাশাপাশি আমাদের যে এই যে আন্দোলন, আমাদের ন্যায্য দাবি 20% বাড়ি বাবা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের 75% উৎসব বোনাস। যেখানে অন্যান্যরা বোনাস পায় আপনারা 100%, সেখানে আমার শিক্ষকরা যারা এই জাতি গড়ার কারিগর তারা 25% এবং 50% বোনাস পায়। এটা খুবই হতাশা। রাতে এখানে আমাদের অনশন চলবে এবং দিনের বেলা আমাদের যথাযথ যে কর্মসূচি আছে ওই কর্মসূচিগুলো চলবে যতদিন পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি পূরণ না হবে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই সরকার এবং কর্তৃপক্ষের কাছে আমাদের যথাযথ আবেদন, আমরা যাতে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি, এর যথাযথ ব্যবস্থা কর্তৃপক্ষকে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। দর্শক আপনারা শুনছিলেন যেমনটি তারা কিন্তু ভুখা মিছিল শেষ করে এসে এই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন শহীদ মিনারে কিন্তু যে বেদি, সেখানে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন এবং আজ রাতেও কিন্তু তারা এখানেই অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ, আমরা ছিলাম শহীদ মিনার থেকে। পরবর্তী খবরের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।